ফোনের দাম যেভাবে বেড়ে যাচ্ছে ভাই, সেকেন্ড হ্যান্ড ফোন কেনা ছাড়া কিন্তু তেমন খুব একটা ভালো উপায় নাই। আমাদের দেশে কিন্তু প্রচুর সেকেন্ড হ্যান্ড ফোন বা ইউজড ফোন যেগুলোকে আমরা বলি ওইগুলো বিক্রি হয়। অনেকে আপগ্রেড করার জন্য তার পুরানো ফোনটা বিক্রি করে দেন, বা অনেকে টাকার জন্য ফোন বিক্রি করে দেন। যাই হোক না কেন, ফোন কিন্তু হাত বদল হয়। পুরাতন ফোন আমরা কিনি, আমিও মাঝে মাঝে কিনি, কিন্তু পুরাতন ফোন কিনতে গিয়ে অনেক ঝামেলায় কিন্তু আপনি পড়ে যেতে পারেন। এমন অনেক ঘটনা আছে, আমার অনেক বন্ধুবান্ধবও হয়েছে এরকম, যে ফোন কিনছে এরকম অপরিচিত একজনের কাছে, ফোন চালাচ্ছে, আহা দারুণ দামে ফোন পাইছে, পরের দিন থানা থেকে ফোন দিয়েছে যে ভাই এইটা তো চোরাই ফোন, আপনি থানায় এসে হাজির হন। চিন্তা করেন ভাই, এত কষ্টের টাকা দিয়ে আমরা ফোন কিনতেছি, ফোন কিনে পুলিশের পিছে আমার ঘুরতে হচ্ছে, আবার পুলিশও আপনার পিছে ঘুরতেছে। কি একটা চোর পুলিশ খেলা শুরু হয়ে গেল কষ্টের টাকা আরেকজনের হাতে দিয়ে। সো পুরাতন ফোন যদি কিনতেই হয়, কিছু জিনিস আপনি যদি একটু মাথায় রাখেন, তাহলে এইসব ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে পারেন। হোক সেটা বৈধ অবৈধ চোরাই ফোনের ব্যাপার হতে পারে, অথবা ফোন কিনে এনে বাসায় এসে দেখলেন যে ডিসপ্লে ঠিকমতো কাজ করতেছে না, গ্রিন লাইন পড়ে গেছে, অথবা স্পিকার কাজ করে না, ক্যামেরা কাজ করে না, আরও অনেক ব্যাপার আছে, ব্যাটারিতে চার্জ থাকে না। সো আজকের এই ভিডিওটা আমরা সাজিয়েছি পুরাতন ফোন কেনার আগে কি কি জিনিস মাথায় রাখতে হবে। এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু জানতে পারবেন, এবং আমার বিশ্বাস যে এগুলো জানা থাকলে আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না। ভাই, আমাদের প্রত্যেকটা টাকা কিন্তু অনেক কষ্ট করে আয় করতে হয়, সুতরাং একটা পয়সাও আমরা চাই না যে বিসর্জন দিতে, আর কি জলে ফেলাইতে চাই না। টাকার দাম আছে। আপনি ফোন যখন কিনবেন, যার কাছ থেকে কিনবেন তাকে বলে নেবেন ভালো মতো যে ভাই আমি অনেক সময় ধরে পরীক্ষা করব, আমার যদি ভালো লাগে ফোনটা তাহলেই কিনবো। আজকের ভিডিওতে কি কি বিষয় নিয়ে আমরা আলাপ করব অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে কয়েকটা স্টেপ আছে যেগুলো আপনি মাথায় থাকলে আপনারা কেউ ঠকাইতে পারবে না। আজকের ভিডিওতে আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করব, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সুতরাং মন দিয়ে শুনবেন। এবং যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো এগুলো দরকার হলে আপনি কোথাও নোট করে রাখবেন। সত্যিই যখন আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, এই বিষয়গুলো যদি একবার পরীক্ষা করতে পারেন কেনার আগে, ভাই আপনারা কেউ ঠকাইতে পারবে না। এমন হতে পারে যে আপনি যে যে সিস্টেমে চেক করবেন আমাদের এই ভিডিও দেখার পরে, যে বিক্রি করবে সে ভড়কায় যাবে, সে বলতে পারে যে ভাই আপনার কাছে বেচবো না আমি। এরকম হওয়ারও চান্স আছে। প্রথমেই একটা বেসিক আইডিয়া দিব আপনাদেরকে, যে চোরাই ফোন কিনা এটা আপনি চিনবেন কিভাবে। ইন জেনারেল যেটা হয়, শুধু ফোন যদি কেউ বিক্রি করে, বক্স বলে যে ভাই বক্স নাই, বক্স হারাই গেছে, অনেক ক্ষেত্রে এটা মিথ্যা কথা ভাই। কারণ ফোন যখন ছিনতাই হয়, চুরি হয়, তখন তো শুধু ফোনটা টান মেরে নিয়ে চলে যায়, বক্স তো আর নিতে পারে না, বক্স তো থাকে বাসায়। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুধু ফোন হলে ওইটার কোনো না কোনো কাহিনী আছে, হইতে পারে ওইটা মানে এরকম টান মেরে নেওয়া ফোন, অথবা অন্য দেশ থেকে মানে অবৈধ উপায়ে আসা ফোন আর কি। এই সমস্ত ফোন একটু অ্যাভয়েড করাই ভালো। যদি ফোন বক্স সহ থাকে, অরিজিনাল চার্জার এবং ক্যাবেল থাকে বক্সের মধ্যে, যে দোকান থেকে কিনছে সেই দোকানের মেমো থাকে, তাহলে বুঝবেন যে এখানে ভেজাল হওয়ার সম্ভাবনা কম। একবারে নেই সেটা জোর দিয়ে বলা যাবে না, এইগুলো তো ভেজাল হইতে পারে, বাট ইন জেনারেল এগুলোতে ভেজাল হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ যখন কোনো মালিক নিজের কেনা ফোন বিক্রি করে, তখন কিন্তু বক্স সহই বিক্রি করে আর কি, মেমোও থাকে সাথে। চেষ্টা করবেন যে দোকান থেকে কিনছে সেই দোকানে ফোন দিয়ে কনফার্ম হইতে, অথবা ওয়ারেন্টি যদি থাকে, ধরেন কেউ বিক্রি করতেছে আরেকটা ফোনে আপগ্রেড করবে, এই জন্য এটা হচ্ছে একদম বিশ্বাসযোগ্য একটা কেস, যে তার আর একটা ভালো ফোন লাগবে এই জন্য এটা বিক্রি করে দিচ্ছে, বা পছন্দ হচ্ছে না, অথবা অনেকের আছে দুইটা ফোন থাকে এই জন্য বিক্রি করে। কী কারণে বিক্রি করতেছে এটা একটু শিওর হয়ে নেবেন আর কি। তবে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কেউ কারোর টিপটপ কন্ডিশনের ভালো ফোন এমনি এমনি বিক্রি করে দেয় না, এবং কখনোই অ্যাবনর্মাল দাম যদি হয় ফোনের, এইটা বিশ্বাস করবেন না। বুঝবেন কোথাও না কোথাও গণ্ডগোল আছে। যে ফোনের মার্কেট প্রাইস 50,000 টাকা, সে ফোন যদি কেউ 12,000 টাকায় আপনার কাছে বিক্রি করতে চায়, বা 15,000 টাকা বিক্রি করতে চায়, প্রথমেই ধরে নেবেন যে ডাল মে কুছ কালা হ্যাঁ, কারণ এত কম দামে কেউ কারোর ভালো ফোন বিক্রি করে দেওয়ার কথা না। এটা একটা সাইকোলজি। কেউ যদি আপনারা বলে যে ভাই আমার পিঠ চুলকায় দাও, তোমার আমি 20 লাখ টাকা দিব, আপনি কি করবেন? যাই এখনই পিঠ চুলকাইতে যাই, এটা ভাববেন? নাকি আপনি ভাববেন যে সে আমার কেন 20 লাখ টাকা দেবে পিঠ চুলকানোর জন্য? কোনো কারণ তো নাই দেওয়ার। সস্তায় কোনো জিনিস পাইলে একদম লাভ দিয়ে কিনতে চলে যাবেন না। অনেক জিনিস মাথায় রাখতে হবে, অনেকভাবে পরীক্ষা করবে, না হলে সর্বনাশটা আপনারই হবে। প্রথমেই ফোনের ফিজিক্যাল কন্ডিশন দেখতে হবে, বাইরেটা ঠিকঠাক আছে কিনা, মানে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, গ্লাসটা ভাঙা আছে কিনা। অনেক সময় কিন্তু ভালো করে না তাকালে বোঝা যায় না যে
কোথাও কোনো প্রবলেম আছে। সুতরাং খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন। বিশেষ করে ডিসপ্লেটা চেক করা খুবই জরুরি। যদি অ্যামোলেড ডিসপ্লে হয় ভাই, আপনি বিপদে পড়ে যেতে পারেন যদি আপনি ডিসপ্লে ঠিকমতো চেক না করেন। কীভাবে চেক করবেন? কোনো ডেড স্পট আছে কিনা, কোনো ব্ল্যাক স্পট আছে কিনা, এবং কোনো গ্রিন লাইনের আভাস আছে কিনা, যে একটু একটু দেখা যাচ্ছে কোনো একটু জায়গায়, ওইটা কিন্তু কয়েক মাস পরে দেখবেন যে অনেক বেড়ে গেছে। ডেড পিক্সেল থাকলে কিন্তু ওটা কোনোদিনও ঠিক হবে না আর কি। সো এটা কিভাবে চেক করা যাবে? আপনি কোনো সাদা কোনো একটা জিনিস গ্যালারি থেকে ওপেন করবেন, জুম করবেন, পুরো ডিসপ্লেটা ব্রাইটনেস বাড়াই দেবেন এবং সাদা যখন থাকবে ভালো করে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জায়গায়। আরও কিছু ট্রিক্স শেখাই দেয় আপনাদেরকে। দরকার হলে ম্যাক্রো সেন্সর অন করে আপনার ফোন দিয়ে ছবি তুলে ওই ছবিটা জুম করবেন আপনার ফোন থেকে এবং দেখবেন যে কোথাও ডেড পিক্সেল আছে কিনা। এটা একটা ট্রিক্স। আর একটা ব্যাপার হচ্ছে, কিছু কিছু ফোনের টাচ সেন্সিটিভিটিতে প্রবলেম থাকে। সিঙ্গেল ফিঙ্গারে আপনি যখন টাচ করবেন ঠিকঠাক মতো কাজ করবে, কিন্তু যখন 2 ফিঙ্গার বা 3 ফিঙ্গার আপনি ইউজ করতে চাইবেন তখন কিন্তু দেখবেন যে ঝামেলা করতেছে। এটা কিভাবে টেস্ট করবেন? কোনো একটা ছবি জুম ইন জুম আউট করবেন, বিভিন্ন জায়গায় করবেন, ওপরে নিচে ডানে বায়ে মাঝখানে সব জায়গায় করবেন, যে কোনো একটা এরিয়াতে টাচ সেন্সিটিভিটির প্রবলেম আছে কিনা। যদি থাকে ওইটা কিন্তু একসময় ছড়িয়ে যাবে চারিদিকে এবং ওই ডিসপ্লেটা আপনি একসময় আর ব্যবহারই করতে পারবেন না। ক্যামেরা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখনকার ফোনে কিন্তু মাল্টিপল ক্যামেরা থাকে, হ্যাঁ, প্রত্যেকটা সেন্সর ঠিকমতো কাজ করতেছে কিনা আলাদা আলাদা করে চেক করবেন। যেমন যদি আলট্রা ওয়াইড সেন্সর থাকে তাহলে আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুলবেন, ম্যাক্রো থাকলে ছবি তুলবেন, তারপরে মেইন সেন্সরটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, দেখা যাবে যে আপনি ফোনটা হাতে নিয়ে খুশিতে খুশিতে কম দামে পেয়ে গেছেন, খুশিতে খুশিতে এইসব চেক করতে ভুলে গেলেন, বাসায় নিয়ে দেখলেন যে সেন্সর একটাই কাজ করে, বাকিগুলোর সমস্যা। আবার সেলফি ক্যামেরাও কিন্তু অনেকে টেস্ট করতে ভুলে যায়, এই জিনিসটাও চেক করে দেখবেন ঠিকঠাক মতো। চার্জিং সিস্টেম যে টাইপ সি পোর্টটা আছে ওই পোর্টে কিন্তু ফোন পুরাতন হয়ে গেলে অনেক সমস্যা হয় কারো কারো। যেমন দেখবেন যে চার্জ এই নেয় না, একটু নাড়া দিলে নিচ্ছে। দরকার হলে পকেটে করে একটা পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন ভাই, একটা ক্যাবেল এবং পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন। যদি ফোনের সঙ্গে কোনো ক্যাবেল না থাকে বা আপনার চার্জ করার সুযোগ না থাকে, কোনো একটা এমন একটা জায়গায় আপনি ফোন টেস্ট করতেছেন যেখানে চান্স নাই, আপনি পাওয়ার ব্যাংক দিয়ে টেস্ট করতে পারবেন। এবং এই জিনিসটা খুবই জরুরি কিন্তু, কারণ অনেক সময় ক্লিন করলে ঠিক হয়ে যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কানেক্টর থেকে সমস্যা, মাদারবোর্ডের কানেক্টর থেকে সমস্যা, তখন কিন্তু ঝামেলা পড়বেন। সিম কার্ড ট্রে, এটা খুবই জরুরি ভাই। সিম কার্ড ট্রেটা আপনি বের করে দেখবেন যে ভাঙা আছে কিনা, এবং সিম কার্ড দেওয়ার পরে নেটওয়ার্ক পায় কিনা ওইটা টেস্ট করে দেখবেন। কাউরে কল দিয়ে দেখবেন, অনেক সময় দেখায় যে নেটওয়ার্ক আছে কিন্তু কল যায় না, এরকম হয় কিন্তু। এই জিনিসটা খুবই জরুরি টেস্ট করার। এবং পাশাপাশি স্পিকার কোয়ালিটিটা আপনাকে টেস্ট করতে হবে। ধরেন কাউরে ফোন দিয়ে আপনি কথা বলে দেখবেন যে সে আপনার কথা শুনতে পায় কিনা, তাহলে মাইক্রোফোন ঠিক আছে কিনা এটা চেক হয়ে গেল, এবং আপনি তার কথা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা এয়ারপিস দিয়ে সেটা টেস্ট হয়ে গেল। এবং লাউড স্পিকার দিবেন, কল চলা অবস্থায় লাউড স্পিকার দিবেন, যে কথা লাউড স্পিকারও ঠিকঠাক আছে কিনা। আরেকটা জিনিস, যদি ফোনে স্টেরিও স্পিকার সাপোর্ট থাকে তাহলে অবশ্যই ফোনের লেফট এবং রাইট সাইডের স্পিকারগুলা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা অবশ্যই চেক করে দেখবেন। ব্যাটারি টেস্ট করাটা খুবই জরুরি, কিন্তু এটা অনেক ঝামেলা। ধরেন যে ফোন বিক্রি করবে সে চাইবে না আপনি ঘন্টার পর ঘন্টা 2 দিন আপনি বাসায় ফোন নিয়ে রাখেন, এটা তো সে চাইবে না। সে চাইবে যে আপনিও তারা চিনেন না, সেও আপনাকে চিনে না, আপনি টাকা দিবেন ফোন নিয়ে বাসায় চলে আসবেন। কিন্তু কখনো এই ভুল করবেন না। মিনিমাম 1 ঘন্টা ফোনটা ইউজ করবেন এবং কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে দেখবেন, টাইমার অন করে দিবেন। 1 ঘন্টা ইউজ করার পরে কত পার্সেন্ট বার্ন করলো এটা দেখবেন। যদি অ্যাবনর্মাল বার্নিং হয় ব্যাটারির ক্যাপাসিটি, তাহলে বুঝবেন যে এই ব্যাটারির অবস্থা খুবই খারাপ। আজকাল কিন্তু ব্যাটারি কতবার চার্জ দেওয়া হয়েছে এটা দেখা যায়, আইফোনেও দেখা যায়, আবার অ্যান্ড্রয়েডেও দেখা যায়। তবে কখনোই ব্যাটারি পার্সেন্টেজ মানে হেলথ যেটা আর কি, হেলথ পার্সেন্টেজ এটা বিশ্বাস করবেন না, কারণ ওইটা সফটওয়্যার দিয়ে আবার অনেকে বুস্ট করে। মানে ব্যাটারি হেলথ আছে 50%, ওটা কিন্তু আপনার সফটওয়্যারের মাধ্যমে 100%ও দেখানো যায়। এটা বিশ্বাস করার কোনো দরকার নাই। আপনি বার্নিংটা দেখবেন যে 1 ঘন্টায় কত পার্সেন্ট কমলো, এবং দরকার হলে যে ফোন বিক্রি করতে আসছে ওর সামনে বসে গেমিং করবেন কিছুক্ষণ, একটু ফোনটারে স্ট্রেস দিবেন, ফোন গরম হয় কিনা এইটা খুবই জরুরি ভাই। অনেক ফোন আছে সব ঠিকঠাক আছে কিন্তু একটু প্রেশার দিলেই প্রচণ্ড গরম হয়ে যায়। চার্জিংয়ের সময়ও ফোনটা অ্যাবনর্মালি হিট হয় কিনা এটাও চেক করা দরকার। পকেটে একটা পাওয়ার ব্যাংক অবশ্যই নিয়ে যাবেন, হাই স্পিডের পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকঠাক মতো কাজ করে কিনা এটা খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে যদি অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, ওইটা ঠিকঠাক মতো কাজ করে কিনা অবশ্যই টেস্ট করবেন। পাশাপাশি ফোনের যে পাওয়ার বাটনগুলো আছে এটা ক্লিকি কিনা, ঠিক মতো কাজ করে কিনা প্রত্যেকবারেই, এবং যে ভলিউম রকার আছে সেটা কাজ করে কিনা এগুলো আপনাকে পরীক্ষা করতে হবে। আরেকটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শোনেন, ফোনের যে অটো ব্রাইটনেস এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা পরীক্ষা করা খুবই জরুরি। তার কারণ হচ্ছে আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। অটো ব্রাইটনেস দিয়েই কিন্তু ফোনের ডিসপ্লে নষ্ট হওয়া শুরু করে। এটা প্রক্সিমিটি সেন্সরের মাধ্যমে জিনিসটা হয়। কিভাবে হয় আমি আপনাকে একটু দেখাই। এই যে আমার ফোনের ডিসপ্লে অন আছে, এটা আমার কানের কাছে ধরলে অফ হয়ে যাওয়ার কথা, কিন্তু
এটা যদি না হয় তাহলে কিন্তু বুঝবেন যে ফোনের কোথাও না কোথাও গ্যাঞ্জাম আছে। যেমন আমি আমার এক টিম মেম্বারকে এই মুহূর্তে ফোন দিছি, ফোন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন ডিসপ্লে কিন্তু জ্বলে আছে। আমি এই যে কানের কাছে ধরলাম, ফোনের ডিসপ্লে কিন্তু অফ হয়ে গেছে। আবার কান থেকে দূরে সরাইলেই অন হয়ে যাচ্ছে ডিসপ্লে। যতবার আপনি কানের কাছে ধরবেন তখন কিন্তু এই ডিসপ্লেটা অফ হয়ে যাবে। দেখেন খুব কুইক কিন্তু কাজ করতেছে জিনিসটা। এইটা যদি না হয় বুঝবেন যে এই ফোনের প্রক্সিমিটি সেন্সরে গ্যাঞ্জাম আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অটো ব্রাইটনেসের কাজই হচ্ছে আপনি যখন একটু অন্ধকার জায়গা থেকে অতিরিক্ত আলোর মধ্যে যাবেন, ব্রাইটনেস একা একা বেড়ে যাবে, এবং যখন আপনি আবার ফিরে আসবেন একটু কম আলোতে, তখন ফোনের ব্রাইটনেস একা একা আবার কমে যাবে। এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা দেখে নেবেন। আইফোন যদি কেনেন তাহলে অ্যাক্টিভেশন লকটা, ফাইন্ড মাই আইফোন যে ফিচারটা, ওইটা অফ আছে কিনা সেটা দেখে নেবেন। কারণ কারোর আইফোন হারাই গেলে সঙ্গে সঙ্গে কিন্তু সে আরেকটা ফোন দিয়ে ওই ফোনটাকে ফাইন্ড মাই ফোন মানে অ্যাক্টিভ করে দেয় আর কি, অ্যাক্টিভেশনটা অন করে দেয়। তাহলে যেটা হয় আর কি, এই ফোনটা তখন আর কেউ ব্যবহার করতে পারে না। এটা ইম্পর্টেন্ট। আবার অ্যান্ড্রয়েডেও এটা দেখা যায়, এফআরপি লক বলে গুগলের, সেটাও অন আছে কিনা দেখে নেবেন। প্রত্যেকটা ক্যামেরা কাজ করে কিনা এটা তো দেখতেই হবে। আবার কাজ করলেও ছবি তোলার পরে কোথাও কোনো স্পট আছে কিনা, মানে লেন্সের উপরে যদি কোনো ময়লা থাকে বা কোনো ঝামেলা থাকে লেন্সে, তখন কিন্তু দেখবেন যে একটা স্পট দেখা যায়, ওটা জুম করলে বোঝা যায়। সাদা কিছু ছবি তুলবেন এবং অতিরিক্ত ব্রাইটনেস দিয়ে জুম করে দেখবেন যে প্রত্যেকটা জায়গা ঠিক আছে কিনা। প্রত্যেকটা ক্যামেরার মানে লেন্সের ছবি তুলে এভাবে চেক করতে হবে। পাশাপাশি পোর্ট্রেট মোড ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমাদের কাছে তো অনেক ফোন আসে, মাঝখানে একবার একটা কোম্পানির ফোন আসছিল রিভিউ করার জন্য, পোর্ট্রেট মোড কাজ করে না। মানে আমি যখন পোর্ট্রেট মোড দিচ্ছি তখন নর্মাল মোডের মতো ছবি তুলতেছে সে আর কি। পোর্ট্রেট মোড মানে ব্যাকগ্রাউন্ড যে একটু ব্লার হবে, এটা হয় না। পরে তাদেরকে জানানোর পরে ফোন আরেকটা যখন চেঞ্জ করে দিলে ওইটা আবার ঠিকঠাক মতো কাজ করে। অনেক টাকার ফোনে এটা হয়েছিল, প্রায় লাখ টাকা দামের ফোনে এই ঘটনাটা ঘটছিল। সো এরকম থাকতে পারে, আপনাকে চেক করতে হবে। পাশাপাশি ভিডিওও করবেন। অনেক সময় কিন্তু দেখবেন ছবি ঠিকঠাক মতো তোলা যাচ্ছে, ভিডিওতে গ্যাঞ্জাম আছে। প্রচুর দেখছি ভাই এগুলো। ভিডিও করেও আপনাকে চেক করে দেখতে হবে, ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যামেরাতেই। এবং কমন কিছু জিনিস এটা টেস্ট করতে হবে, যেমন ওয়াইফাই ঠিক মতো কানেকশন পাই কিনা। এটা একটা কমন প্রবলেম ভাই, অনেক ফোনে আমি দেখছি, বিশেষ করে পুরাতন ফোনে। হ্যাঁ, আপনার ফোন থেকে হটস্পটটা অন করে দিয়ে যে ফোনটা কিনতে চাচ্ছেন সেইটা আপনি দেখবেন ওয়াইফাই কানেক্ট হয় কিনা, ব্লুটুথ ঠিক মতো কাজ করতেছে কিনা। মোবাইল নেটওয়ার্ক টেস্ট করার কথা তো বললামই, জিপিএসটা খেয়াল করে দেখবেন, ম্যাপ অন করে দেখবেন যে আপনি যেখানে আছেন লোকেশনটা সেখানে দেখাচ্ছে কিনা। যদি চাইনিজ রমের ফোন কেনেন ভাই, তাহলে অবশ্যই আপনাকে চেক করতে হবে যে নোটিফিকেশন রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা। এটা কিছু ফোনে প্রবলেম থাকে, আবার কিছু ফোনে থাকে না। সো চাইনিজ রমের ফোন কিনলে এই জিনিসটা অবশ্যই টেস্ট করে দেখবেন। মানে হোয়াটসঅ্যাপ থেকে কল করে দেখবেন যে কল মানে ফোন বাজে কিনা আর কি, বা কোনো মেসেজ পাঠায় দেখবেন যে সঙ্গে সঙ্গে মেসেজটা আসে কিনা। এবং কোনো ফোন যদি রুট করা থাকে এবং যদি কাস্টম রম ইনস্টল করা থাকে, ভুলেও ওই ফোন কিনেন না ভাই, এখানে অনেক গ্যাঞ্জাম থাকে আর কি। সুতরাং নিশ্চিত হয়ে নেবেন যে ফোনের যে ডিফল্ট যে ইউআইটা সেটাই ওই ফোনে আছে, এবং সম্ভব হলে নিশ্চিত হয়ে নেবেন যে আপডেট আসবে এই ফোনে ঠিকঠাক মতো। রিপেয়ার হিস্টোরি এইটা বের করা একটু কঠিন, বাট আপনি নিশ্চিত হয়ে নেবেন যে এই ফোনে কোনো রিপেয়ার হিস্টোরি আছে কিনা। ধরেন ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে, মাদারবোর্ড চেঞ্জ করা হয়েছে, বা ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন ছিল ওইটা আর এখন নাই, এই সমস্ত খুঁটিনাটি জিনিস একটু নিশ্চিত হয়ে নেবেন। এইবার কিছু গুরুত্বপূর্ণ কমন সেন্স আপনাদেরকে একটু জানিয়ে রাখি। একটা তো বললাম যে ফোনের দাম যদি অনেক কম হয়, খুবই লোভনীয় হয়, তাহলে সন্দেহ করতে হবে যে কেন কিছু না কিছু গ্যাঞ্জাম আছে। সম্ভব হলে পরিচিত মানুষজনের কাছ থেকে কিনবেন, একেবারে অপরিচিত মানুষজনের কাছ থেকে কেনাটা আসলে অনেক রিস্কি। এবং যদি অপরিচিত মানুষের কাছ থেকে কিনতেই হয়, তাহলে পকেটে তো টাকা নিয়ে যাবেন আপনি কেনার জন্য। কোনো অন্ধকার গলিতে যদি আপনাকে ডাকে বা যেখানে কোনো মানুষজন নাই এরকম জায়গায় ডাকে, তাহলে যাবেন না সেখানে। সম্ভব হলে কোনো একটা রেস্টুরেন্টে বসেন বা অনেক বেশি লোকজন আছে এবং আপনার সঙ্গেও 2-3 জন মানুষ নিয়ে যান। তা না হলে আপনার পকেট থেকে টাকাটা নিয়ে আপনার ফোন যেটা সাথে নিয়ে গেছেন সেটাও নিয়ে চলে যাবে ভাই। আবার যারা ফোন বিক্রি করে তারাও ঝামেলায় পড়ে, মানে আমি কিনবো এই কথা বলে 2-3 জন নিয়ে যায় এবং যে বিক্রি করতে আসে তার কাছ থেকে ফোনটা ছিনতাই করে নিয়ে তারে একটা লাথি দিয়ে পালায় চলে যায় আর কি। এরকম ঘটনাও ঘটছে। সো এই ব্যাপারটা খুবই সতর্ক থাকতে হবে। আরেকটা জিনিস শেখাই দেই, এইটা মানে এই ফোনটাতে কোনো গ্যাঞ্জাম আছে কি না, মানে বিহাইন্ড দ্য সিন এটা বোঝা যাবে। যার সঙ্গে লেনদেন করতেছেন সম্ভব হলে ওইটা ভিডিও করে রাখ। ভিডিও করার সময় সে যদি বাধা দেয়, না 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 ভাই ভিডিও করা যাবে না, এনআইডিতে তো অবশ্যই নিতে হবে, তার এনআইডি ফেকও হইতে পারে, ওইটা পরে কাজে নাও লাগতে পারে, বাট ভিডিও করার সময় যদি বাধা দেয় বুঝবেন যে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ একজন সাধারণ মানুষ ফোন বিক্রি করবে, কেউ ভিডিও করলে বা ছবি তুললে তো নিষেধ করার কথা না। যদি নিষেধ করে বুঝবেন যে কিছু না কিছু ঝামেলা অবশ্যই আছে। সো আরও অনেক ব্যাপার আছে, আমি হয়তো মিস করে গেছি কিছু জিনিস। আপনাদের কারো বুদ্ধিশুদ্ধি থাকলে বা আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি একটু কমেন্টে লিখে দেন যে কোন কোন জিনিস আরও মনে রাখা দরকার আমাদের এই আলাপের বাইরে। অবশ্যই আপনার কমেন্টটা পড়ে কোনো না কোনো মানুষের উপকারে আসবে বা কাজে লাগবে। এবং আপনি কি কখনো এইভাবে ইউজড ফোন কিনেছেন? আপনার অভিজ্ঞতা কি? যদি উল্লেখ করার মতো কোনো অভিজ্ঞতা থাকে যেটা পড়লে আরও মানুষের কাজে আসবে, দয়া করে আমাদের কমেন্টে একটু লিখে যান।
আপনার কোনো বন্ধু যদি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কথা ভেবে থাকে, এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর আশা করছি আপনাদের অনেক কাজে আসবে এই কন্টেন্টটা। সুতরাং ভিডিওতে লাইক দিতে পারেন, তাহলে আরও 10 জনের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে। আপাতত এই পর্যন্তই। সাবধানে থাকেন এবং ইউজ ফোন কিনলে একটু দেখে শুনে যাচাই করে তারপরে কেনেন। আশা করছি আপনি ঠকবেন না। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।